দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম, দেশের মাটিতে টানা দ্বিতীয় লজ্জা। আর ঠিক তারপরে গম্ভীরের বিস্ফোরক মন্তব্য। ভারতীয় ক্রিকেটে কি বড় ঝড় আসছে? কোচের পদ থেকে কি সরে যেতে হতে পারে গৌতম গম্ভীরকে? গুয়াহাটির ম্যাচের পর গম্ভীর যা বললেন তা এখন পুরো ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব গম্ভীরের প্রতিক্রিয়া এবং সামনে বিসিসিআই কি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা তাই নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হার, আর সেই সঙ্গে এক বছরের মধ্যেই দেশের মাটিতে টানা দুবার চুনকাম। ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা খুবই বিরল, আর তাই প্রশ্ন উঠছে গৌতম গম্ভীর কি এবার কোচের পদ থেকে সরে যেতে চলেছেন? সাংবাদিকদের প্রথম প্রশ্নই ছিল এই হারের কারণ কি, তার ভবিষ্যৎ কি। সরাসরি গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় এই লজ্জাজনক হারের দায় তিনি নিচ্ছেন কিনা। সাংবাদিক সম্মেলনে গম্ভীর জানিয়ে দেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট আমার চেয়ে অনেক বড়, এবং আমি সেই লোক যে ইংল্যান্ড সিরিজ ড্র করেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছি, এশিয়া কাপ জিতিয়েছি। অর্থাৎ তিনি নিজে থেকে সরে দাঁড়াচ্ছেন না, দায়ভার এখন সম্পূর্ণই বিসিসিআইয়ের হাতে। গম্ভীর আরও পরিষ্কার করে বলেন, সকলেই দায়ী, তবে দায় শুরু হচ্ছে আমার থেকেই। তিনি স্পষ্ট জানালেন 95 রানে 1 উইকেট থেকে 122 রানে 7 উইকেট হয়ে যাওয়া একেবারে গ্রহণযোগ্য নয়। এটা পুরোপুরি ব্যাটিং ধস, এবং তিনি কাউকে আলাদা করে দোষ দিতে চান না। যখন সাংবাদিকেরা নিউজিল্যান্ড সিরিজের তুলনা টানলেন, গম্ভীর খানিকটা বিরক্ত স্বরে বললেন, দুটি সিরিজে দল এক নয়, ব্যাটিং অভিজ্ঞতাও বিশাল পার্থক্য। প্রথম 8 ব্যাটারের মধ্যে 4-5 জন অভিজ্ঞতা 15 টেস্টেরও কম। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা পুরোপুরি ট্রানজিশন ফেজ, আর এই সময়ে তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে। গম্ভীর বলেন, ছেলেদের টেস্ট অভিজ্ঞতা কম, বড় দলের বিরুদ্ধে ম্যাচ পড়তে শেখেনি, চাপ সামলাতে পারছে না, তবে ধীরে ধীরে এগুলো শিখে যাবে। তিনি আবারও মনে করিয়ে দেন, টেস্ট ক্রিকেট সহজ নয়, ওদের সময় দিতে হবে, উন্নতি করবে। এখন বড় প্রশ্ন, গম্ভীর কি কোচ হিসেবে থাকবেন? দুটি দিক সামনে আসছে। 1 নম্বর, বিসিসিআই গম্ভীরকে আরও সময় দিতে পারেন, কারণ দল এখন ট্রানজিশন ফেজে আছে। 2 নম্বর, টানা 2 সিরিজ ঘরের মাঠে হার দেখে বোর্ড কোনো বড় সিদ্ধান্ত নিলেও নিতে পারে। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট এখন বড় মোড়ে দাঁড়িয়ে আছে। গোটা ঘটনা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল আলোচনা। দলের ব্যাটিং ব্যর্থতা, নতুন ছেলেদের অভিজ্ঞতার অভাব, আর তার মাঝে কোচের ভবিষ্যৎ, সব মিলিয়ে সামনে বড় কিছু হতে পারে। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বোর্ড এখনই গম্ভীরকে সরাতে চাইছে না, বরং তাকে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষেই ঝুঁকছে। আপনারা কি মনে করেন, গম্ভীরকেই কি কোচ হিসাবে রাখা উচিত, নাকি পরিবর্তন দরকার? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।